প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। আল্লাহ কয়, আমি যখন বান্দাটারে ভালোবাসবো, আমি আল্লাহ যখন বান্দারে ভালোবাসবো, তার অতীতের জিন্দিগির যত অপরাধ আছে, তার জীবনের যত পাপ রাশি আছে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, সবগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কেন ক্ষমা করবেন? আল্লাহ কয়, ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জয় যদি মোর তনো জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ, দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মুহাব্বতে বলেন, মাওলানা মুহাম্মদ। জিকির লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ। পড়েন, শুধু মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পুত পবিত্র আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারা হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। নবীজির, যেরকম নবীজির সুন্নত, এই সুন্নত নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কোন পথ আমাদেরকে দেখিয়েছেন, এবং নবীজিকে যারা মেনেছেন তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, যারা মান্য করেন নাই তাদের কি হাল হবে, ইনশাআল্লাহ আলোচনার মধ্যে ফুটে আসবে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আর দেরি নয়, জুমার দিন তেমন সময় নাই, যার কারণে আলোচনা দেরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, তার আগে আমি আরেকটি আয়াত পড়ি। সে আয়াতটা হলো সূরা আহজাব, আয়াত নাম্বার 21। আয়াত নাম্বার কত? 21। আমার সাথে সকলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহু আকবার বলেন। ওয়া যাকারাল্লাহা কাসীরা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সুবহান জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখেন, অর্থাৎ আল্লাহ এবং পরকাল তাদের আয়ত্তে থাকুক এবং পরকাল যাদের ভালো কাটুক, পরকালে ভালো থাকুক, এরকম আশা পোষণ করেন, আমার আল্লাহ কয় আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উত্তম আদর্শ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীজির মাঝেই রয়েছেন উত্তম আদর্শ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি নবীজিকে আমরা ফলো করি, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি, তাহলেই পরকাল পেয়ে যাব মানে হলো পরকালে আপনার আমার জন্য পরকাল হবে সুখময়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলছেন কুল, আল্লাহ হুকুম করছেন, আল্লাহ বলছেন হাবিব আমার বন্ধু আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে যারা ভালোবাসে, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, সুবহানাল্লাহ বলেন না? কথাটা খুব মনোযোগ দিবেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন আপনার উম্মতের কাছে, মানে আমার বান্দাদের কাছে। কে বলেন কথা? কে বলেন? আল্লাহ বলছেন যে আমার বান্দাদের কাছে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে অথবা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হাবিব আপনি বলেন তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর অনুসরণের মধ্যে রয়েছে নবীজির ভালোবাসা। নবীজিকে ভালো যদি আপনি না বাসেন, তাহলে নবীজির কেমনে অনুসরণ করবেন? নবীজির কেমনে অনুসরণ করবেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু নবী আপনি বলেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভালোবাসতে চাইছিলাম কারে? জোরে কোন কাকে? আমরা ভালোবাসতে চাই কাকে? আল্লাহ কয় না আমার নবীকে বাসো। সুবহানাল্লাহ কোন না? আমার কথা নয়, এটা কোরআনের কথা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। সুবহানাল্লাহ পড়েন। আয়াত কিন্তু শেষ হয় নাই, দেখেন এরপরে কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন তুহিব্বুনাল্লাহ,
আহারে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার আল্লাহ শিখিয়ে দিলেন বন্ধুগো আপনি বলেন তারা যেন আপনি নবীরে ভালোবাসে। এটা বলার পরে আল্লাহ বলেন এবার আপনি নবীকে যারা ভালোবাসবে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। আমরা ভালোবাসতে চাইছিলাম কারে? চাইছিলাম মানে চাই কাকে? আল্লাহকে। তো আল্লাহ বলেন ভালোবাসো আমার নবীকে। তো এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তো যারা আমার নবীরে ভালোবাসবে আল্লাহ কয় স্বয়ং আমি রব ওই বান্দাদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আহা কত মজার কথা। আল্লাহ তুমি তোমার নবীজিকে ভালোবাসার কারণে তুমি তোমার বান্দাদেরকে ভালোবাসবা বললা। আল্লাহ ভালোবাসা তুমি কি করবা? আল্লাহ কয় বান্দার সামনের দিকে আরো পড়ো সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় এরপরে আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কয় আমি আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবো, আমি আল্লাহ যখন বান্দাটাকে ভালোবাসবো তখন তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমরার কাজ দিছে কয়টা? জোরে কোন কয়টা? নবীজিকে ভালোবাসা। ভালোবাসা মানে অনুকরণ অনুসরণ করা, ভালোবেসে নবীজিকে ফলো করা। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় হাজিরিন খুব মনোযোগ দিবেন। আল্লাহ কয় আমি যখন বান্দাটারে ভালোবাসবো, আমি যখন বান্দাটারে ভালোবাসবো, আমি আল্লাহ যখন বান্দারে ভালোবাসবো তার অতীতের জিন্দিগির যত অপরাধ আছে, তার জীবনের যত পাপ রাশি আছে, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম সবগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কেন ক্ষমা করবেন? আল্লাহ কয় ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় বান্দা বান্দারে আমি আল্লাহ তো গফুর রহিম, ক্ষমাশীল পরম দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বান্দারে এমনি এমনি ভালোবাসি না, আমি আল্লাহ যখন বান্দারে ভালোবাসি তার গুনাহগুলি মাফ করে দিই, কারণ আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফুর ক্ষমাশীল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই যে আমাদেরকে যে বলে তোমরা এত নবী নবী কেন করো, আরে আমরা কেন করতাম? আল্লাহ ইদি কয় নবীর কথা। সুবহানাল্লাহ কোন না? আমরা তো কইতাম যে আল্লাহ আমরা আপনাকে ভালোবাসতে চাই, তো আল্লাহ কইতো ঠিক আছে তো নামাজগুলো পড়ো ঠিক মতো, এটা করো সেটা করো। আল্লাহ এগুলো বলতে পারতো না, কিন্তু আল্লাহ বলছে কি না আমার নবীর ইত্তেবা করো। এরকম সুবহানাল্লাহ। ভালোবাসতে চাইলাম আল্লাহকে, আল্লাহ বলেন নবীর কথা, তো আল্লাহই তো নবীর কথা কইছে, এই জন্যই তো আমরা নবী নবী করি। সুবহানাল্লাহ কোন না? আরে নবীর ইত্তেবাই তো আল্লাহর ইত্তেবা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনের আয়াত সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবাই হলো আমি আল্লাহর ইত্তেবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কেউ যদি বলে নবীকে তো ভালোবাসতে হবে না, নবীর দুরূদ শরীফ তো পড়তে হবে না, নবী এত করতে হবে না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কথাই বলো, নবীর কথা বাদ দাও, মনে রাখবেন 100% মুনাফিক। 100% কি? আল্লাহ আল্লাহ করতে বলে নাই তো, কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই। বলে হুজুর আল্লাহ আল্লাহ যে জিকির করে ওইটা না, মানে শুধু আল্লাহ আল্লাহ নবীকে বাদ দিয়া। কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন নি? প্রিয় হাজিরিন, আল্লাহ নবীজির কথা বলেছেন, সেজন্য আমরা নবী নবী করি। হাসরের ময়দানে যখন আপনি আটকায়া যাবেন, হারে ওয়াজ তো এক দিক থেকে আরেক দিকে চলে যায়। হাসরের ময়দানে যখন আপনি আটকায়া যাবেন, আল্লাহ তো কাহার রূপ ধারণ করবে। হারে আল্লাহ তো কাহার রূপ ধারণ করবে। আল্লাহ ধমক দিবে গো হাসরের ময়দানে। ওই ধমক পাইয়া অন্যান্য নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। আহারে আমাদের তো কোনো হোশ থাকবে না, নাফসি নাফসি করব, সেদিন আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উর্দুতে একটা আমার ভাইয়েরা শের আছে। এই শেরটা হলো, এই শেরটার মধ্যে কি বলে, শায়ের তার সুন্দর করে বলতেছেন যে আপনি আমি যখন হাসর ময়দানে আটকায় যাব, আপনি আমি যখন কি হাসর ময়দানে, জিসকো খুদা বকরি সুরালে মোহাম্মদ जो पकड़े सुरा कोई नहीं। আল্লাহ যদি তোমার হাসর ময়দান আটকায় দেয়, মনোযোগ দেন, আল্লাহ যদি তোমার হাসর ময়দান আটকায় দেয়, তোমার জন্য নবীরে পাইবা, নবী তোমার জন্য সুপারিশ করবে, অর্থাৎ উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবেন, আল্লাহ যখন বিচারের কার্য শুরু করবেন, তখন নবী তোমার জন্য সুপারিশ করবে, এটার প্রমাণ পাওয়া যায়। কিন্তু
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে পাকড়া করে, আল্লাহর নবী যদি কাউকে আটকায় ধরে, তাহলে বন্ধুরা আমার সূরা কোই নেহি সুরান না কেউ থাকবে না, তোমার পক্ষে কথা বলার কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নবী নবী করি। নবী নবী করলে আল্লাহ আল্লাহ হয়ে যায়। নবী নবী করলে কি হয়ে যায়? আল্লাহ আল্লাহ হয়ে যায়। বুঝতেন না, কারণ যদি জ্ঞানের স্বল্পতা থাকে আপনি বুঝতেন না। আপনি কবেন যে হুজুর শিরকি শিখাইতেছে, শিরিক আমারে শিখাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ শিরকের সংজ্ঞা আছে, আছে না? না আছে। আন্দাজে শিরিকের ফতোয়া দিলে হবে না, আল্লাহর সাথে শরিক করলে শিরিক হবে। আমি বলছি নবী নবী, তিনি তো আমাদের নবী, তিনি আমাদের কি নবী। নবীর কথা বলেছেন তো আল্লাহ, নবীকে মানলে আল্লাহকে মানা। তো সুতরাং নবীর গুণগান করা মানে আল্লাহর গুণগান করা। যেরকম সুবহান, আল্লাহ ধরার বুকে নেমে আসে নাই। আপনি আব্দুল করিম, আপনি আব্দুর রহিম, আপনার প্রশংসা করতে পারি কারণ আপনার আমি দেখি। কারণ আল্লাহ কি আপনার চোখের সামনে আসছে? তো আল্লাহর প্রশংসা করবেন কেমনে? নবীর মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। নবীর শান মানগুলার কথা যদি বলতে চাই, আজকে আমাদের দেশে বহু জায়গায় বহু আপত্তি করে, বহু বাধা বিপত্তি আসে। নবীর এত দুরূদ শরীফ কেন পড়েন, নবীর কথা এত কেন বলেন? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমাদের জাতীয় কবির নাম কি? জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। হতভাগা, দুর্ভাগা, উনি একটা দুর্ভাগা মানুষ। বলে কেন বললেন? আল্লাহর কাছে অবশ্যই অনেক ভালো আছেন, এই বাংলার মানুষ ওনার জন্য কিছুই করতে পারে নাই। ওনার ইতিহাস পড়ে দেখি কত কষ্টে ওনার জিন্দিগি কেটেছে, মানুষ কিচ্ছু করে নাই, ওনার জন্য কিচ্ছু করতে পারে নাই। কত অভাবে কেটেছে ওনার সংসার, ওনার পরিবার। ওনার ছেলেটা যখন মারা যায়, আরে এদিকে বলতে গেলে আরো অনেক কষ্ট লাগবে। এই জন্য বলছি আমরা দুর্ভাগা, আমরা মানুষ চিনি না। মানুষ চিনি? মানুষ চিনি না। অথচ একটা 8 পাস কবি, তার লেখা কবিতা অনার্স মাস্টার্সে আছে না নাই? কথা কেন আছে না? না দিছে কে? এই সম্মান দিছে কে? আপনি আমি চিনি নাই, যে চিনলে তো তাকে ধরে রাখতাম, তার কষ্টে পাশে দাঁড়াইতাম। আপনি আজকেই না বলবেন হুজুর আজকে আমরা কই পামু। আপনি যেরকম কই পাবেন বলতেছেন, ওই সময়ের মানুষগুলো কি ওনারা পায় নাই? কথা কোন পাইছি কিনা? মোহাম্মদ নাম জপে যেজন, সেই তো দুজাহানের ধনী। এরকম পাইছেন নি? কাজী নজরুল ইসলামের। আজকে এই গজলের ভুল ধরে দুঃখ লাগে। মোহাম্মদ নাম জপে যেজন, সেই তো দুজাহানের ধনী। এটা তো আমাদের কবির কথা না, আমাদের কথা না, এটা আল্লাহরই কথা। আমরা ভালোবাসতে চাই আল্লাহকে, আল্লাহ কয় না আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ কর না? আল্লাহ কয় নবীরে ভালোবাসলে তোমরা আমারে ভালোবাসতে চাও না, আমি স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে, না বুঝার কারণে যত সব ফিতনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করে না আমিন। কাজী নজরুলের মতো এরকম প্রেমিক পৃথিবীর বুকে আর হবে না। নবীর প্রেম কি পরিমাণে, আহা, নবীর প্রেম কি পরিমাণে, এরকম প্রেমিক আর হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, করে না আমিন। ওই যে একটা হাদিস শরীফ বলছিলাম আপনাদের এখানে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 16 পৃষ্ঠার মধ্যে আছে, আমার যতটুকু স্মরণ পড়ে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কেউ মঙ্গল দান করেন, কেউ কল্যাণ চান, তাহলে তাকে দ্বীনি ইলম দান করেন। যেরকম সুবহানাল্লাহ। 8 পাস হোক নাহলে 2 পাস হোক, আল্লাহ যদি চায় তো আমনে মাস্টার্স পাস করে বাংলাদেশে সর্বোচ্চ পড়া, মাস্টার্সের উপর আর আছে? কথা কয় না, শিক্ষিতরা মাতে না। মাস্টার্সের উপর আর কোন বাংলাদেশে লেবার আছে? তো মাস্টার্স ক্লাসে তার কবিতা পড়ায়, তো আল্লাহ চাইলে কি না করতে পারে? সুবহানাল্লাহ কইতেন না? তার জন্য প্রাণ ভরে দোয়া করে। আজকে তার যারা ভুল ধরতে আসে, নিজেরা খুব পণ্ডিত মনে করে, এরা পণ্ডিত নয়, এরা আসল মূর্খ। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, সেদিকে আমি যাচ্ছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথা বলেছেন, উম্মত তোমরা আমার নবীরে ভালোবাসো, আমার নবীরে তোমরা ভালোবাসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? কথা কন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসখানা বর্ণনা করছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ইলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসখানা মুত্তাফাক রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। মিশকাত শরীফের 27 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী বলছেন কুল্লু উম্মতি, আমার উম্মতের সবাই, ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কে কয়? নবী। নবী কে কয়? নবীজি বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী কয় আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। এরপরে নবী বলতেছেন ইল্লা, এই যে হাদিস, ইল্লা মান আবা। আহারে আমার নবী বললেন আহারে সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা ব্যতীত, যারা অস্বীকার করে তারা ছাড়া। নবীজি বলছেন আমার উম্মতের সবাই যাবে জান্নাতে। বইলা নবীজি বলতেন ইল্লা মান আবা। নবীজি বলছেন যারা অস্বীকার করে তারা ছাড়া। এবার দেখেন ইল্লা মান আবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সবাই জান্নাতে যাবে, আবার বলতেছেন যারা অস্বীকার করে। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কারা অস্বীকার করে? আমার নবী উত্তর দেয় ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যারা আমি নবীকে মানলো, যারা আমি নবীকে মান্য করলো, অনুগত্য করলো, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে উনি বলতেছেন ওয়ামান আসানি ফাকাদ আবা। আমার নবী কয় যারা আমার অনুগত্য করলো না তারাই অস্বীকার করলো, আর তারাই জাহান্নামে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাটা বুঝেননি? নবীজি বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীকে মান্য করলো তারা যাবে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর বলেন ওমান আসানি, ওমান আসানি বলে নবীজি বললেন যারা আমার অনুগত্য করলো না, যারা আমার অনুগত্য, জোরে কোন, যারা আমার অনুগত্য করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আবা, তারাই অস্বীকার করলো আর তারাই হবে জাহান্নামী, তারাই হবে কি? জাহান্নামী। প্রিয় হাজিরিন, এই জন্য নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। আল্লাহর অনুকরণ অনুসরণ আপনি কেমনে করবেন? আল্লাহ তো আপনার ভাত খাওয়া শিখায় নাই, আল্লাহ তো আপনার মাথায় পাগড়ি পরানো শিখায় নাই, আল্লাহ তো আপনার নামাজ পড়া শিখায় নাই, আল্লাহ তো আপনার নামাজ রোজা শিখায় নাই, আল্লাহ তো আপনার আব্বা মার সঙ্গে কেমনে আচরণ করবেন প্র্যাকটিক্যালি শিখায় নাই। সব শিখাইছে নবী। কে শিখাইছে? তো নবী কার প্রতিনিধি? এই জোরে কোন কার? এই যে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আল্লাহ রাসূলের অনুসরণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত আল্লাহ ঈমান ও আমলকে কবুল করবেন না, কবুল করবেন না। তিনি আমাদের অভিভাবক। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক। আমরা রব মনে করি না, আমরা প্রভু মনে করি না, আমরা স্রষ্টা মনে করি না। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের গার্ডিয়ান। কথা বলেন ঠিক কিনা? আমাদের গার্জিয়ানকে আমরা চিনি। কথা বুঝতে পারছি? কখনো কি যত আলোচনাই করি, কখনো কি এই কথা বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব? কথা কন না কেন? না আপনাদের নীরবতা মনে হয় যে এখানে আপনাদেরকে প্র্যাকটিস করাইতেছি, শিরকের প্র্যাকটিস করাইতেছি, তো আওয়াজ করেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো আমি বলেছি যে উনি আমাদের প্রভু? বলেছি না আমাদের রব? বলেছি আমাদের খালেক তিনি? এ কথা বলেছি? কেন বলবো? আমরা কি এটা বুঝি না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
নবীজির আদর্শ কি? আল্লাহ নবীজির আদর্শ নিয়ে একটা হাদিস শরীফ বলি। নবীজির পালক সন্তান নাম হারে, নবীজির হাদিস শরীফ নাম তুলে ধরছি আপনাদের সামনে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, আল্লাহ নবী বলেছেন ইয়া বুনাইয়া, আদর করে ডাকছে, হে আমার বৎস, হে আমার সন্তান। সুবহানাল্লাহ কর না। নবীজির একজন সাহাবীর নবী কত আদর করে ডাক দিলেন, ইয়া বুনাইয়া। নিজের সন্তানরা এইভাবে ডাকে, নিজের সন্তানকে কি এইভাবে ডাকে। নবীজি ডাকলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার বৎস। সুবহানাল্লাহ। নবীজির সাহাবীর এইভাবে ডাক দিলেন। ডাক দিয়ে কি বলতেছেন? বলতেছেন ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসিবহা ওয়া তুমসি। আরে আমার নবী সুন্দর করে বলছে, হাদিসটা অনেক লম্বা, হাদিসটা বলে বলে যদি আমি অর্থটা বলতে যাই অনেক সময়ের ব্যাপার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আমার আদরের ছেলে, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা সর্ব অবস্থায় এমনভাবে কাটাতে পারো, কারো জন্য তোমার অন্তরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো অহংকার নাই, আমার নবী কয় তাহলে তুমি এমনভাবে দিনটা পার করে দাও। সুবহানাল্লাহ। তো আসতে ওয়াজ খালি আমার দুইজনে তিনজনে বুঝেন, বাকি তারা বুঝেন না। বোঝা যায় না নাকি? বুঝেন তো? আল্লাহর নবী বলেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান বলে নবীজি বললেন, হে আনাস। আহারে নবীজি বলতেছেন, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে কাটাইতে পারো যে কারো প্রতি তোমার দিলের ভিতরে, তোমার মনের ভিতরে কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো বিদ্বেষ নাই, আল্লাহর নবী কয় এইভাবেই তুমি দিন পার করে দাও। ভালো কথা কইছে না খারাপ কথা? এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর শিক্ষা। আপনার সকালে কেউ গালি দিছে, আপনি লগে লগে যদি পাল্টা গালি দেন, নবীজির অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার উপর শয়তান বর করছে। আর আপনার যদি কেউ গালি দেয়, আপনি যদি নীরবতা পালন করেন, কিছু না বলেন, আপনার পক্ষ থেকে আল্লাহর রহমতের এক ফেরেশতা তার গালির জবাব দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই হাদিসের মধ্যে রাসূল বলছেন, তুমি কোনো হিংসা করো না, তুমি কোনো অহংকার করো না, কোনো বিদ্বেষ রেখো না কারো প্রতি। এটা তোমার ওস্তাদ হোক, এটা তোমার ছাত্র হোক, এটা তোমার বাবা হোক, এটা তোমার মা হোক, এটা তোমার ভাই হোক, এটা তোমার বোন হোক, কর্মক্ষেত্রে হোক, তোমার লেখাপড়া অবস্থায় হোক, তোমার চাকর হোক, তোমার মনিব হোক, তোমার মালিক হোক, যেই হোক, রাসূল বলছেন কারো প্রতি যদি তোমার দিলে যদি কোনো হিংসা তুমি রেখো না, কারো প্রতি কি হিংসা রেখো না। তুমি যদি এমনভাবে দিনটা কাটাইতে পারো যে কারো প্রতি তোমার কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, কোনো বিদ্বেষ নাই, রাসূল বলেন এইভাবে তুমি দিনটা পরিচালনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী সুন্দর করে বলতেছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কত সুন্দর হাদিস বলতেছেন, ওয়ামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় এটাই আমার শিক্ষা, এটাই আমার সুন্নাত, এটাই আমার রীতি, এইটাই আমি নবীর পদ্ধতি। যদি তোমরা আমার পদ্ধতিকে, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, আমার নবী কয় আমার সুন্নতকে আঁকড়ে ধরার কারণে, এই যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলা ও আমার উম্মত, আমার সুন্নতকে আঁকড়ে ধরো নাই যেন আমি নবীরে ধরলা, আর আমি নবীর সুন্নতকে ভালোবাসার কারণে তোমরা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকবে। নবী কি কখনো মিথ্যা বলছেন? এই কথা কর, নবী কখনো মিথ্যা বলছেন? আমরা তো বন্ধু আছে, বন্ধুর অভাব নাই, সুসময়ের বন্ধু। সব বন্ধু কি সুসময়ের? দুঃসময়ের কোনো বন্ধু পাওয়া যায়? কথা কোনা যায়? আহারে হাসরের ময়দানে পরিচয় দিবে না একে অপরের, আপনি হিসাব মিলে দেখেন দুনিয়ার জমিনে আপনার পরিচয় একজন আরেকজন গোপন করে। কথা কোন ঠিক কিনা? এত ভাই বন্ধু, এত আপনজন থুইয়া আপনার পাশে কেউ দাঁড়ায় না, তো যেখানে নিদানকালে যেই জায়গায় আপনার সারা জিন্দিগির হিসাব হবে, ওই জায়গায় আপনি কেউ রে পাইবেন? পাইবেন কেউ রে? তো এই কথাগুলো বেশি কইলে তো হুজুর বালা না, এত ওয়াজ করে বেশি কইলে যাচ্ছে। বালা তো আর হইতাম পারতাম না, কোনো মানুষের কাছে ভালো হয়, কোনো হুজুর ভালো হইতে পারতো না। পারবো? যদি ভালো আপনি না বাসেন, কথা বুঝেন নাই? আপনার মনটাকে ফ্রেশ করেন, আপনার মনটাকে কি করেন? ফ্রেশ করেন। আপনি চলতেছেন, হাঁটতেছেন, আপনার কেউ ধাক্কা দিছে, যদি আপনি পারেন একটা মুস্কি হাসি দিয়ে দেন, এর চেয়ে বড় জবাব আর নাই। কথা কয় না?
এর চেয়ে বড় জবাব আর নাই। আপনি মুস্কি হাসি দিয়ে দেন, সে শর্মিন্দা হয়ে যাবে, সে বলবে সরি ভুল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মানে আপনার গায়ে একটু ধাক্কা বললে আপনি এক কেরে নাকশা বাড়াইলেন। কথা কোন ঠিক কিনা? আপনি তুলেন ঘুষি, আপনার দিচ্ছেন সিমডা টিট ফর ট্যাট, আবার ইংরেজিও কোন মাঝে মধ্যে, হ্যাঁ সিমটা দিলে খামড়া খাওয়ান লাগে। আমি আমার মতো করে বললাম আর কি। তো সিমটা দিলে যে খামড়া খাওয়ান লাগে, এটা না করে আপনি যদি একটু মুস্কি হাসি দিয়ে দেন, সে শর্মিন্দা হয়ে যেত, আহারে আমি কি করলাম, আমি কার গায়ে হাত তুললাম। কথা কোন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই, আমি ইমাম সাহেব সহ প্রত্যেকেই যদি এইভাবে চলার চেষ্টা করি, আপনি আমি সুখ খুঁজি, সুখ কোথায় পাবো? সুখটা পাবো কোথায়? এত সুন্দর করে মা বাপ আদর করে আপনার লালন পালন করলো, সেই মার খবর আপনি লন না, তো সুখ কই পাইবেন? আপনি সুখ খুঁজেন, আপনার কপালে আবার সুখ, মার খবর লন না, বাবার খবর লন না। আপনার বন্ধু আপনার পাশে দাঁড়িয়েছে, তার বিপদে আপনি বেঈমান নিমুখ হারামি করছেন, এরকম হয় কি হয় না? তো আপনি কেমনে সুখ পাইবেন? তো সুখ কেমনে পাইবেন? আবার গান কয় সুখের মা মইরা গেছে না, কি তা না, শান্তির মা মইরা গেছে, অশান্তির মা মরে নাই। অশান্তির মা মরে নাই, আল্লাহকে সারা দুনিয়া অশান্তি। আরে ভাই অশান্তি তুমি লাগাইছো, তুমি না লাগাইছো তো আমি লাগাইছি, আমি না লাগাইছি ওই এবার না লাগাইছি, এবার না লাগাইছি আল্লাহ লাগাইছে। কথা কোন ঠিক কিনা? এমনিই চলতেছে, শুধু তুমি শুধরাও, তোমার দেখা দেখে আরো 10 জন ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি নামাজও পড়ি, রোজাও থাই, ভিতর এত খারাপ আমি না দেখি না, আল্লাহ দেখেনি। কথা কোন দেখেনি? আমি আপনারা দেখলে হাসি দেই, আমি আপনারা দেখলে কি হাসি দেই, পেছনে কই এটা মর্ত বালা আছে, এটার নাম সুখ, আপনি সুখ পাবেন, এটা তার জন্য আপনার দোয়া। আল্লাহ এবং রাসূল কি শিক্ষা দিয়েছেন? বলেছেন তুমি তোমার জন্য চাওয়ার আগে অন্যের জন্য চাও। কার কাছে? আল্লাহর কাছে, তাইলে তোমারটা পূরণ হবে। আমরা কই হিংসা, ওই যে মুরগি কইছে হিংসাটা বেশি, এত পরিমাণে হিংসা। হ্যাঁ, আমরা কি করি? আমরা যখন দোয়া করি, আল্লাহ তুমি আমার এটা দাও, সেটা দাও, সেটা দাও, অনেক কিছু আল্লাহর কাছে চাইতেই পারবো। কথা কোন ঠিক কিনা? চাইতে পারবো, কিন্তু নবীর শিক্ষা হচ্ছে তুমি তোমার জন্য চাওয়ার আগে অন্যের জন্য চাও। অন্যের জন্য যদি চাইতে পারো, তাহলে তোমারটা কবুল করবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন, আর খুশি হইয়াই তোমাকে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কিরকম কিরকম মনে করেন আপনার পাশের বাড়ির এক লোক, আরে তার ধন সম্পদ অনেক বেশি, তার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, আপনার ছেলে নাই, একটা মেয়ে আছে মনে করেন, কিংবা 2টা মেয়ে আছে, 3টা মেয়ে আছে, ছেলে নাই। আপনি খালি কোন আল্লাহ রে আমারে কি তুমি বানাইছিলা না, আমার কিত্তা বানাইছো, আমারে তো তুমি দেখো না, আমার সব খালি মায়া ফেন দাও, একটা পোলাও দাও না, আমারে ধন সম্পদ দাও না, ফকির বানায় রাখছো, তার দি কত সম্পদ দাও, এটা না। আপনি কবেন আল্লাহ আব্দুল করিম রে তুমি একটা সন্তান দিছো, আমারও দিও, সুবহানাল্লাহ। আপনি দোয়া করুন হেল লাগা, আল্লাহ খুশি হয়ে দিব। আর আমরা ভিতর তো খারাপ, আমরা তারটা মরে দিকে, তার ফুট মরে দিকে, আমারটা যেটা থাক, নাউজুবিল্লাহ কর না, যা আপনি সুখ পাইবেন। আর আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হইব তো কেমনে হইতো? আপনি বলবেন আল্লাহ তারে তুমি কোটিপতি বানাইছো, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ গো তুমি তারে ধন সম্পদ দিছো, তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আমি হতভাগা, গোটা পৃথিবীর মধ্যে তোমার কত কত বান্দা আছে, আল্লাহ আল্লাহ তুমি যাদেরকে সম্পদ দিয়েছো আরো দাও, আমার কোনো আপত্তি নাই, আল্লাহ আমারও একটু দিও চলার মতো। সুবহানাল্লাহ করেন। আপনি দোয়া করবেন এমনি, তো এই না আপনি ক্লিয়ার থাকতে, নবীজির হাদিস অনুযায়ী হইতে। আমরা তো দুঃখের সময় থাকি না, সুখের সময় শুধু খুঁজি, দুঃখের সময় তাকে ছেড়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এগুলো এটা নবীর সুন্নত নয়। কথা কোন ঠিক কিনা? খাবারের পরে মিষ্টি খুঁজি, কিন্তু আরো যে সুন্নত আছে সেই সুন্নতের কোনো খবর। এই জন্য এক শায়ের বলছিল, সুন্নাতে নয় শুধু দাওয়াতি মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কইতাম নেই, কইতাম নেই। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা?
মহাব্বতে তার সুদিনের সাথী তুমি। বুঝেননি? মহাব্বতের সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাতে নয় শুধু দাওয়াতি মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নত মোতাবেক চলার দরকার আছে নাকি নাই? সময়ের জন্য পুরা গজলটা গাইলাম না। বন্ধু বন্ধু, আমি আপনার শত্রু নয়, আহ্বান করে গেলাম, বলে গেলাম কারো প্রতি হিংসা করার কোনো দরকার নাই, কারো প্রতি কোনো অহংকার করার কোনো দরকার নাই। যদি আপনি অহংকার না করেন, যদি আপনি হিংসা না করেন, সবচাইতে উপকার করলেন আপনি আপনাকে, আপনি আপনি নিজেকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেষ্টা করব বন্ধু কারো প্রতি হিংসা না করে জীবন ভর যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, আমার জানাজার মাঠে আইসা মানুষগুলি যেন বলে, আরে অমুক ব্যক্তিটা খোলা মনের মানুষ ছিল, সে খুব কোমল হৃদয়ের মানুষ ছিল, সে খুব বিনয়ী মানুষ ছিল, অমুক ব্যক্তিটা মারা গেছে, আল্লাহ কত ভালো মানুষ আছিল, অমুক ব্যক্তিটা চলে গেছে, আল্লাহ আল্লাহ তার জানাজায় যাইতে পারলাম না, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তাকে তুমি ভালো মান, আল্লাহ তাকে তুমি জান্নাত দিয়া দিও। আপনার জানাজায় আসতে না পারলেও মানুষগুলো যেন দূর থেকে শোনা মাত্র আপনার জন্য দোয়া করে। ওইভাবে চলার চেষ্টা করার দরকার আছে না নাই? লাভ হইব কার? আরে আমাদের আল্লাহ লাভ হইব। কার লাভ? কথা কয় না, লাভ কার? আমাদের। আপনার সার্টিফিকেট হয়ে যাবে। আপনার মরার পরে যদি বলে লোকটা ভালো ছিল, অন্তর থেকে বলে, এটাই আপনার সার্টিফিকেট। কথা কোন ঠিক কিনা? এটা আপনার সবচেয়ে বড় সার্টিফিকেট সারা জিন্দেগিতে। আপনি কি করলেন না করলেন ওই মানুষের মুখেই বলে দিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু শুধু বিশেষ করে তিনটা জিনিস যদি ছাড়তে পারি। কয়টা জিনিস? শুধু তিনটা। হিংসা, অহংকার, লোভ। হিংসা, অহংকার, লোভ, তিনটা জিনিস যদি আপনি ছাড়তে পারেন, বিশ্বাস করেন আপনি কেমনে যে মানুষের কাছে এত প্রিয় হবেন, আপনি কিভাবে যে মানুষ আপনার প্রশংসা করবে আপনি কল্পনাও করতে পারবেন না। যদি হিংসা, অহংকার আর লোভ ছেড়ে দেন, আপনার আমিত্বটা আপনি ছেড়ে দেন, পৃথিবীর সব মানুষ আপনাকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা? আর আলোচনা করার সময় নাই, সুযোগ নাই। নবীজির সুন্নত মোতাবেক আমাদের জীবনকে আল্লাহ যেন পরিচালনা করার তৌফিক দান করে, পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। এই জিন্দিগিতে কি করলেন আপনার হিসাব আপনি মিলান, আপনার চিন্তাটা আপনি করে দেখেন। আরে নবীর আদর্শ মোতাবেক চলার কথা আমরা কতটুকু করতে পারলাম? আরে নবী আমাদের জন্য সুপারিশ করবে। যদি জিজ্ঞেস করি জান্নাত কয়টা, বলবেন 8টা। 8টা জান্নাতের নাম পারতেন না। যদি জিগে অজুর ফরজটা বিশুদ্ধভাবে করেন, পারতেন না। যদি জিগায় নামাজ কেমনে পড়ে, আপনি কইতে পারতেন না। যদি জিজ্ঞেস করি সেজদারত অবস্থায় কয়টা অঙ্গ শরীরের জমিনে লাইগা থাকতে হইব, যদি একটা অঙ্গ উঠে, অনেকে দেখবেন সেজদা করতে গেলে ওই পা এইভাবে আলগি খায়, নামাজ বাদ। নামাজ কি? হুজুরও, আমি হুজুরও যদি হই আমার নামাজ বাতিল হয়ে যাবে। সেজদারত অবস্থায় আপনার কোন কোন অঙ্গ? এই যে হাত জমিনে লেগে থাকতে হবে, নাক কপাল জমিনে লেগে থাকতে হবে, হাঁটু জমিনে লেগে থাকতে হবে, দুইটা পা এইভাবে জমিনে লেগে থাকতে হবে সেজদারত অবস্থায়। যদি সেজদারত অবস্থায় আপনার পা উঠে যায়, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আপনি যদি বলেন উমুক হুজুরে তুলছে, তো আপনি উমুক হুজুরের লোকে জাহান্নামে যাইয়েন, আমার কোনো আপত্তি নেই। কথা বুঝাতে পারছি? এই কথাগুলো কমন আপনার আমার দরকার, জানতে হবে। এই কথাগুলো যদি আপনি আমি না জানি, না শিখি, তো জিন্দিগিটা কোথায় পার করলেন? টুপি পরলাম, পাগড়ি পরলাম, পাগড়ি পরার সুন্নত কি? টুপি পরার সুন্নত কি? মাথায় তেল দেওয়ার সুন্নত কি? দাড়িতে তেল দেওয়ার সুন্নত কি? দাড়ি কিভাবে আচরণের সুন্নত, চুল কিভাবে আচরণের সুন্নত, খাবার খাইতে বসবো কিভাবে সুন্নত মতো, শুরুটা করব কিভাবে, খাবার খাওয়ার আগে কি দোয়া আছে, পরে কি দোয়া, মাঝখানে কি করতে হবে, একটা মুরব্বীর সঙ্গে দেখা হইলে কি করতে হবে, এই তার সাথে বিদায় হওয়ার সময় কি করতে হবে, একটা মানুষের সঙ্গে ছোটদের সাথে আমার আচরণ কেমন হবে, এগুলো ইসলামে আছে নাকি নাই? ইসলাম কি অপূর্ণ নাকি স্বয়ং সম্পূর্ণ? তো আপনার কিসের অভাব?
আপনার কিসের অভাব? কোনোদিন তো আমার কাছে আইলেন না, আজকে 3 বছর পার করে দিলাম, হয়তো আর কয়দিন আছি জানি না, কিন্তু এই দিনের মধ্যে একটা মুসল্লি দেখলাম না আইসা বললেন হুজুর আমার এই সুন্নতটা শিখান। মানে আপনাদেরকে না কইতে কইতে আমরা অনেক কিছু বলতে শিখেছি হুজুররা, কারণ আমরা সেই ক্লাস 2 থেকে যা পড়ছি, মাস্টার্স কমপ্লিট করেছি 2 ভাবে, মুফতি হয়েছি, আজকে মুহাদ্দিস হয়েছি, এত কিছু করে শেষ করে নিলাম, আর কি করলাম? আপনাদের জন্য কি করতে পারলাম? আর আপনারা আমাদের থেকে কি নিতে পারলেন? বড় বড় ডিগ্রি নিয়ে চললাম, সারা দেশে আল্লাহ চালায়, তো চলতে গিয়ে আপনারা আমাদের থেকে কি নিলেন? রাগ করতেছেন আমার কথা? আপনার রাগ করলো কিছু করেন, কথা বলছেন, রাগ হইন না, রাগ হইন না। ক্লাস 2-তে যা শিখছি এগুলো আপনাদেরকে বলতে হয়। অজুর ফরজ মাস্টার্সে শেখায় না, অজুর ফরজ আমরা 2-এ শিখছি। আপনি জাহাঙ্গীর ডাক্তার যদি কোন হুজুর আমি তো এই মসজিদে নামাজ পড়ি না, আপনাকে মহাব্বত করে এখানে আসছি, হুজুর আমার অজুর ফরজটা কয়ে দেন, আমি যদি কই এটা তো ক্লাস 2-এ পড়ছি, কত আগে, সে 18 বছর আগে, বাবুর এটা মনে নাই, এটা হইব আমার ইমামতি থাকবো? তো এগুলো মনে রাখছি কার জন্য? নিজের এবং আপনাদের জন্য। কই কোনোদিন তো জিগার নাই, ডাক্তার সাহেব রাগ করছেন, মহাব্বত করে কইছে, হ্যাঁ কোনোদিন আপনারা বলেন নাই, বলছেন? যাই হোক, হ্যাঁ আচ্ছা আচ্ছা, জানেন, এইটাই বড় কথা, জানেন তো উনি যে কেন বলছে জানেন, এটাও আমি বুঝি, এটাও আমি বুঝছি, আসলে জানেন না কিন্তু ভান ধরে রয়েছেন জানেন, এটা কইছে আর কি। তো যাই হোক, জ্ঞান তো আল্লাহ সবারই দিছে। এই দেখেন সময় কিন্তু 5 মিনিট রাখছিলাম, শেষ করে দিছিলাম, এরপরও 5 মিনিট আরো গেছে, তাও তো আবার অনেক সময় অনেকে রাগ করেন যে কি করতাম আর কোন, আমরা খতিব সাহেব তো বিপদে পড়ছি, একটা কথা উঠলে তো কন লাগে, কথা কন লাগেনি? আপনাদের মধ্য থেকে কেউ না কেউ বাইরে গিয়ে কোন ওটা 3-4 মিনিট প্রত্যেক জুমায় দেরি করে, 3-4 মিনিট দেরি করছি, এটা দেরি। আর আপনার সায়ের স্টুডিও গেলে যে আপনি আধা ঘন্টা থাকেন, লজ্জা থাকেন আপনার? লজ্জা নাই? আপনি যে মুসলমান এই ব্যাপারে কথা বলেন, লজ্জা লাগে? আপনার লজ্জা হওয়া উচিত। যারা মসজিদে আইসা তারা উরা করেন, কালকে ধমক দিছি আমার গ্রামে দেরি হয়, হোক সমস্যা নেই, আমি সবসময় বলছি চাকরির ভয় আমি পাই না, সবসময় বলছি, এখনো বলবো। কালকে জানাজার মাঠে একটা লোক চলে গেছে, সে খুব ভালো মানুষ, কথা বলতে 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 তার অনেক ভালো কথা বলছে। এখন কিছু কিছু মানুষকে এই জানাজার মাঠে আইলে এত কথা কয়, এই সেই, আরে সে তো ভালো কথা বলতেছে। রাসূল বলছেন একটা মানুষ চলে গেলে যদি 99টা তার পাপ থাকে, 99টা তার অন্যায় থাকে, রাসূল বলছেন যদি একটা গুণ পাও ওইটা বর্ণনা করো, সুবহানাল্লাহ। এটা নবীর শিক্ষা। আপনি তার দোষ গোপন করবেন, সে চলে গেছে আর আসবে না, আপনার মাথার সামনে লাঠি দাঁড় করে করবেন, একটা ফিরে দেয় মাথা বাড়াইলেন, এই কথা সে আর কোনোদিন করবে না। সে চলে গেছে, রাসূল বলছেন 99টাও যদি তার অপরাধ থাকে, বান্দা উম্মত আমার, তুমি তার একটা গুণ যদি পাও ওইটা বর্ণনা করো, সুবহানাল্লাহ করো, সুবহানাল্লাহ কোন মেজুরে? এই শিক্ষাটা কি বেশি খারাপ হয়ে গেছে? তো কথা বলতেছেন 10 মিনিট বা 15 মিনিট ওভার হয়েছে, এত তারা। ও আজকে জানাজা আছে, আরে আমার আগে নক দিলে কিন্তু আজকে তাড়াতাড়ি ছাড়তাম। ঠিক আছে আমি শেষ করে দিচ্ছি। তো আমি ধমক দিচ্ছি এই কথাটা যে আপনি জানাজার মাঠে এসে তাড়াহুড়া করতেছেন, আপনিও একদিন মারা যাবেন, সেদিন কি মানুষ কথা বলবেন আপনাকে নিয়ে? যেই মানুষটা নিয়ে কথা কইতেছেন সে কি আর কোনোদিন আসবে? তো 5 মিনিট ওভার হয়েছে, তো কি সে তো শেষ, তার নিয়ে তো আর কোনোদিন কথা কইবেন না। তো মসজিদে আইসা জানাজায় গিয়া এই সমস্ত মজলিসে গিয়া কোন সময় তাড়াহুড়া করবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, পরে আমিন, আর জোর পরে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।